এক ছিল সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, নাম তার বনছায়া। গ্রামের এক পাশে ছিল বিশাল শালবন, আর অন্য পাশে টলটলে নীল নদী। সেই বনে থাকত নানা রকম পশুপাখি। তারা সবাই খুব বন্ধুত্ব করে থাকত, যদিও মাঝে মাঝে একটু আধটু ঝগড়া লেগেই যেত। বনের রাজা ছিল এক সিংহ, নাম তার সুরেশ। সে খুব ভয়ঙ্কর দেখতে হলেও মনে ছিল নরম তুলোর মতো। তবে তার একটা সমস্যা ছিল, সে খুব ভুলোমনা। কোন দিন কার সাথে কি কথা বলেছে তা প্রায়ই ভুলে যেত। একদিন সকালে সুরেশ ডেকে পাঠাল তার সভাসদদের। চতুর শিয়াল রতন, গম্ভীর হাতি বিমল, দুষ্টু বানর টুনটুন আর বুদ্ধিমতী পেঁচা মেঘলা। সুরেশ গম্ভীর গলায় বলল, আজ থেকে আমরা প্রতিদিন সকালবেলা ব্যায়াম করব। সবাই অবাক, কারণ গতকালই তো সুরেশ ঘোষণা করেছিল সকালবেলা ঘুম সবচেয়ে জরুরি। শিয়াল রতন মুচকি হেসে বলল, মহারাজ, কাল তো বলেছিলেন বেশি ঘুম স্বাস্থ্য ভালো রাখে। সুরেশ একটু চুলকোল মাথা। তা বলেছিলাম নাকি? আচ্ছা, তাহলে ঠিক আছে, সকালবেলা ঘুম, বিকেলে ব্যায়াম। বানর টুনটুন লাফিয়ে উঠল, তাহলে দুপুরে কি করব? সুরেশ একটু ভেবে বলল, দুপুরে ভাবব। সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল। ঠিক তখনই নদীর দিক থেকে কাঁ কাঁ করে উড়ে এলো কাকু কাক। সে হাঁপাতে হাঁপাতে বলল, বিপদ বিপদ, নদীর জল কমে যাচ্ছে। হাতি বিমল গম্ভীর গলায় বলল, চলো দেখে আসি। সবাই মিলে নদীর ধারে গেল। সত্যি, আগের মতো জল নেই। মাছেরা ছটপট করছে। মাছেদের মধ্যে ছিল এক ছোট্ট রুই মাছ, নাম পুটি। সে কাঁদো কাঁদো গলায় বলল, জল কমে গেলে আমরা বাঁচব কিভাবে? পেঁচা মেঘলা চোখ বড় বড় করে বলল, নিশ্চয়ই উজানে কোথাও বাঁধ পড়েছে। শিয়াল রতন বলল, চলো আমরা উজানে যাই। সবাই মিলে রওনা দিল। পথে বানর টুনটুন গাছে গাছে দোল খাচ্ছে, কাকু আকাশে উড়ছে, আর হাতি বিমল ধীরে সুস্থে হাঁটছে। সিংহ সুরেশ মাঝে মধ্যে থেমে জিজ্ঞেস করছে, আমরা কোথায় যাচ্ছি যেন? রতন বলছে, মহারাজ, নদীর উজানে। ও হ্যাঁ, ঠিক ঠিক, বলে আবার হাঁটা। উজানে গিয়ে তারা দেখল কয়েকটা দুষ্টু বীবর মিলে কাঠ জড়ো করে বাঁধ বানিয়েছে। তারা খুব খুশি, কারণ তাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। বীবরদের নেতা বলল, এই বাঁধ আমাদের পরিশ্রমের ফল, আমরা ভাঙতে দেব না। সুরেশ একটু ভাবল, তারপর বলল, তোমাদের বাড়ি দরকার, কিন্তু নদীর জলও দরকার। শিয়াল কানে কানে বলল, মহারাজ, একটা বুদ্ধি আছে। সুরেশ জোরে বলল, বল রতন, কি বুদ্ধি? রতন বলল, আমরা যদি বাঁধটা একটু সরু করি, তাহলে কিছু জল চলাচল করবে, বীবরদের বাড়িও থাকবে, মাছেরাও বাঁচবে। বীবররা প্রথমে রাজি হচ্ছিল না। তখন হাতি বিমল বলল, আমরা সবাই মিলে সাহায্য করব, তোমাদের বাঁধ আরও মজবুত করব। বানর টুনটুন লাফিয়ে উঠল, আমি গাছে উঠে শুকনো ডাল আনব। পেঁচা মেঘলা বলল, আমি রাতের বেলা পাহারা দেব। সবাই যখন সাহায্যের হাত বাড়িয়ে দিল, তখন বীবরদের মন গলল। তারা বলল, আচ্ছা চলো, সবাই মিলে কাজ করি। কয়েকদিন ধরে সবাই মিলে কাজ করল। বাঁধটা এমনভাবে বানানো হলো যাতে জল চলাচল করতে পারে। নদীতে আবার জল বাড়ল। মাছেরা আনন্দে লাফাতে লাগল। পুটি রুই মাছ খুশিতে বলল, ধন্যবাদ তোমাদের। সুরেশ গর্ম করে বলল, দেখেছ, একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়। ঠিক তখনই টুনটুন বলল, মহারাজ, আজ সকালে তো বলেছিলেন ব্যায়াম করব। সবাই আবার হেসে উঠল। কয়েকদিন পর বনে এলো নতুন ঝামেলা। ময়ূর মিঠুন আর হাসি রিনা ঝগড়া করছে কে বেশি সুন্দর তা নিয়ে। ময়ূর বলছে, আমার রঙিন পেখম দেখেছ, আমিই সবচেয়ে সুন্দর। হাসি বলছে, আমার সাদা পালক আর সাঁতারের ভঙ্গি দেখেছ, সৌন্দর্য শুধু রঙে নয়। এই ঝগড়া এত বেড়ে গেল যে অন্য পশু পাখিরা বিরক্ত হয়ে গেল। ময়ূর সভা ডাকল, কিন্তু সভা শুরু হতেই সে বলল, আজ আমরা কি নিয়ে আলোচনা করব? সবাই একসাথে বলল, ময়ূর আর হাঁসের ঝগড়া।
পেঁচা মেঘলা বলল, সৌন্দর্য সবার চোখে আলাদা। হাতি বিমল বলল, আমার তো বড় কান, কেউ কি বলে আমি সুন্দর নই? বানর টুনটুন বলল, আমার লম্বা লেজ আছে, তাতেই তো আমি দারুণ। শিয়াল রতন বলল, প্রত্যেকে নিজের মতো বিশেষ, তুলনা করলেই ঝগড়া। শেষে ময়ূর আর হাসি বুঝল, সবারই আলাদা গুণ আছে। তারা হাত মেলাল। বনের দিনগুলো আবার আনন্দে কাটতে লাগল। একদিন টুনটুন হঠাৎ ঘোষণা করল, চলো আমরা বন মেলা করি। সবাই উৎসাহিত। মেলা মানে গান, নাচ, খেলা, খাবার। হাতি বিমল দায়িত্ব নিল দোলনার। বানর টুনটুন আয়োজন করল গাছে ওঠার প্রতিযোগিতা। কাকু কাক করল গান প্রতিযোগিতা। ময়ূর মিঠুন নাচ দেখাবে। সুরেশ বলল, আমি কি করব? রতন বলল, আপনি উদ্বোধন করবেন। মেলার দিন সবাই জমায়েত হল। সুরেশ গম্ভীর গলায় বলল, আমি আজ ঘোষণা করছি, এই বন আমাদের সবার, আমরা মিলেমিশে থাকব। সবাই হাততালি দিল। হঠাৎ টুনটুন চিৎকার করে বলল, দেখো দেখো, কে দোলনায় উঠেছে? দেখা গেল সুরেশ নিজেই দোলনায় বসে দুলছে আর বলছে, কি মজা! সবাই হেসে লুটোপুটি। মেলার শেষে পেঁচা মেঘলা বলল, আজকের দিনটা মনে রাখব সবাই। সুরেশ একটু থেমে বলল, হ্যাঁ, মনে রাখব, যদিও আমি হয়তো কাল ভুলে যাব। সবাই আবার হেসে উঠল। সেই বনে আজও গল্প শোনা যায়, এক ভুলোমনা কিন্তু ভালো মনের সিংহ, এক চতুর শিয়াল, এক গম্ভীর হাতি, এক দুষ্টু বানর আর এক বুদ্ধিমতী পেঁচা মিলে কিভাবে বন্ধুত্ব, সহযোগিতা আর হাসিতে ভরিয়ে রেখেছিল বনছায়া। গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।